আজকের আমাদের টপিক চুলের পরিচর্যায় শ্যাম্পু ও কন্ডিশনার। রক্ত সংবহন তন্ত্রের মধ্যমণি যেরকম হার্ট বা হৃৎপিণ্ড, তেমনি চুলের যত্নের বা পরিচর্যার মধ্যমণি হচ্ছে শ্যাম্পু। চুলের ভেতর থেকে ধুলো ময়লা দূর করার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে শ্যাম্পু করা। শ্যাম্পু শুধুমাত্র চুলকে পরিষ্কার বা চুলের গোড়াকে উত্তেজিতই করে না, প্রাথমিকভাবে পার্মিং, ব্লিচিং বা কালারিং এর জন্যও চুলকে তৈরি করে। চুল সুন্দর, সুগঠিত ও উজ্জ্বল করতে সাহায্য করে। চুলের গোড়াকে সব রকম জেল, স্প্রে বা ধোয়ার প্রলেপ থেকে মুক্ত করে। একটা ভালো শ্যাম্পু কখনোই চুলের গোড়ার স্বাভাবিক তেল নিঃসরণকে প্রভাবিত করে না বা বন্ধ করে না। কিছু শ্যাম্পু চুলের নিজস্ব রং ফেরাতে সাহায্য করে, আবার কিছু শ্যাম্পু চুল থেকে স্টাইলিং এর জন্য ব্যবহৃত রাসায়নিক, এমনকি ক্লোরিন পর্যন্ত দূর করতে পারে। পেশাগতভাবে তৈরি শ্যাম্পুতে পিএইচ থাকে 4.5 থেকে 6.5 অবধি। এর সঙ্গে চুলের গোড়াকে কোমল ও পরিষ্কার করার জিনিস মেশানো হয়, কারণ তাতে চুলের গোড়ায় জমে থাকা ময়লা এবং তেল ভেঙে যায় ছোট ছোট ক্ষুদ্র কণাতে, এবং এই কণাগুলো সহজেই স্ক্যাল্প এবং চুলের গা বেয়ে নেমে আসতে পারে। শ্যাম্পুর সাহায্যে সঠিক পরিচর্যা করতে হলে চুলের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত শ্যাম্পু বেছে নিতে হবে। ঠিক কি পরিমাণে শ্যাম্পু ব্যবহার করবেন এবং কিভাবে শ্যাম্পু করবেন তা জানতে হবে। অনেকেই ভুল শ্যাম্পু বেছে নেওয়ার ফলে বা একসাথে খুব বেশি পরিমাণে শ্যাম্পু ব্যবহার করার ফলে ও ভুল পদ্ধতিতে শ্যাম্পু করার জন্য চুলের দীর্ঘস্থায়ী ক্ষতি করে ফেলেন। শুষ্ক, স্বাভাবিক ও তৈলাক্ত এই 3 রকমের চুলের জন্যই নানা রকম বিভিন্ন উৎপাদক তৈরি করে। তার থেকেই আপনাকে উপযুক্ত শ্যাম্পু বেছে নিতে হবে। এই ব্যাপারে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, সপ্তাহে কতবার শ্যাম্পু করতে হবে? এই ব্যাপারে কোনো বাঁধা ধরা নিয়ম নেই। চুল নোংরা হয়েছে মনে হলেই শ্যাম্পু করতে পারেন। এতে কাউকে হয়তো প্রতিদিন শ্যাম্পু করতে হতে পারে, আবার কাউকে হয়তো সপ্তাহে একবার শ্যাম্পু করতে হতে পারে। অনেকের ধারণা আছে যে রোজ রোজ শ্যাম্পু করলে চুল উঠে যায়। এটা একবারই ঠিক নয়। তবে প্রতিদিন শ্যাম্পু করার দরকার হলে শ্যাম্পুর পরিমাণ কমিয়ে নেবেন। শ্যাম্পুর পরিমাণ বেশি হলে মাথার ত্বকের অ্যাসিড মেন্টাল নষ্ট হয়ে যায়। অনেকের ধারণা আছে বেশি পরিমাণে শ্যাম্পু ব্যবহার করে বেশি ফেনা তৈরি করে চুল ধুলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এটা একেবারেই ঠিক নয়। অনেকেই বেশি ফেনা না হওয়া পর্যন্ত শ্যাম্পুর পরিমাণ বাড়াতে থাকেন বা পরপর 3-4 বার শ্যাম্পু করেন। এটাও করা উচিত নয়, কারণ অনেক সময় জলের জন্য ফেনা কম বেশি হয়ে থাকে। ঘন ঘন শ্যাম্পু করলে 1 চামচের বেশি শ্যাম্পু নেবেন না। চুল যদি খুব বেশি নোংরা হয় তবে প্রথমে 2 চামচ এবং পরে 1 চামচ শ্যাম্পু নিয়ে পরপর 3 বার শ্যাম্পু করবেন। একসাথে বেশি শ্যাম্পু ব্যবহার চুলের ও মাথার ত্বকের ক্ষতি করতে পারে। 2-4 বার অদল বদল করে মোটামুটি কোন শ্যাম্পু একটা নির্দিষ্ট চুলের পক্ষে ঠিক তা জানা যায়। তবে প্রতিদিন শ্যাম্পু করার দরকার হলে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে হবে। অপুষ্টি চুলের জন্য প্রোটিন সমৃদ্ধ শ্যাম্পু প্রয়োজন। এখানে এক শ্যাম্পু খুব ভালো কাজ করে। শুষ্ক চুলের জন্য এমন শ্যাম্পু প্রয়োজন যাতে লেসিথিন থাকে। ডিমের কুসুমে এই লেসিথিন আছে। এছাড়াও আঠালো বা চটচটে চুলে প্রোটিনযুক্ত শ্যাম্পু, যার মধ্যে প্রোটিন ছাড়াও লেবু এবং গন্ধক থাকে। চুলের সৌন্দর্য বাড়াতে সবসময় সাবান পরিহার করা উচিত। সাবান চুলে যে একটা খসখসে আস্তরণ রেখে যায় তা যতই জল দিয়ে ধোয়া হোক না কেন কখনোই দূর করা যায় না। শ্যাম্পু করার আগে চুল চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে জট ছাড়িয়ে নিতে হবে। শ্যাম্পু করার সময় চুল তোলা বা টানাটানি করা একদমই উচিত নয়। শুধুমাত্র আঙুলের ডগার সাহায্যে বৃত্তাকার মুভমেন্টে আস্তে আস্তে মাথায় মাসাজ করতে হবে, যাতে সমস্ত ধুলো ময়লা গোড়া থেকে উঠে যায়। শ্যাম্পু করার পর চুল খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চুলে লেগে না থাকে। তাহলে চুল চটচটে ও আঠালো হয়ে যাবে এবং খুশকির উপদ্রব শুরু হবে। খুব কম খরচে ও সুবিধাজনক উপায়ে বাড়িতে তৈরি উপাদান দিয়েও আমরা শ্যাম্পু বানাতে পারি, যা ক্ষতিকারক নয়। রিঠা, আমলা ও শিকাকাই থেতো করে ফুটিয়ে নিতে হবে। এই জলটা ঠান্ডা হলে শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে হবে। সবুজ ছোলা এবং মেথি গুঁড়ো করে তার সঙ্গে জবা ফুলের পাতা বেটে মেশাতে হবে। এর সঙ্গে ভাতের ফেন মিশিয়ে লেই তৈরি করতে হবে। এরপর শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে হবে।
ছোলার ছাতুর সঙ্গে পরিমাণ মতন দই মিশিয়ে একটা লেই তৈরি করতে হবে, তারপর চুলে লাগিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। শ্যাম্পু করার পর ঠান্ডা জল দিয়ে চুল ভালো করে ধুয়ে নেবেন, যাতে শ্যাম্পু চুলে লেগে না থাকে। শ্যাম্পু করার পর জল দিয়ে চুল ধুয়ে ফেললেও মাথার ত্বকে যে ঘাম বা তেলের আস্তরণ থাকে তার pH এর পরিমাণের হেরফের ঘটে। তাই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলার পর অবশ্যই কন্ডিশনার লাগাবেন। এতে চুলের স্বাভাবিক জৌলস ফিরে আসে ও শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করার পর চুলের যে সামান্য ক্ষতি হয় তা পূরণ হয়ে যায়। এখন আমি কিছু ডিফারেন্ট টাইপ অফ শ্যাম্পুর কথা আপনাদের জানাচ্ছি। যেমন লেমন শ্যাম্পু contains citric acid and is useful for oily hair. Egg shampoo contains lecithin and is useful for dry and damaged hair. Oil-based shampoo, Tata's and Palmolive are the two shampoos which are oil-based and they are useful for dry hair. Protein shampoos contain human keratin which is chemically treated, form and affinity for the hair. Conditioning shampoo contain lanolin or oils and are useful for excessively dry hair. Herbal shampoo, amla, ritha, shikakai, aloe vera, chamomile may be added to shampoos. Dandruff shampoos, baby shampoos, they are also known as no tear shampoo. They have a higher pH which is nearer to the pH of the eyes. Henna or highlighting shampoos are used to produce small amount of lightening effect on the hair to produce highlights. Balsam shampoos contain gums and resins that coat the hair and they give hair a healthier and shiny appearance. Drabbers contain green and violet color. Rinse in the shampoos which make excessively red or yellow colored hair dull and neutralize the red and yellow. এবার আসবো কন্ডিশনার। কন্ডিশনার কি? কন্ডিশনার কিভাবে করতে হয়? আমরা যতই সতর্ক হয়ে চুলের পরিচর্যা করি না কেন, চিরুনি ও ব্রাশ ব্যবহার এবং চুলে শ্যাম্পু করা, প্রখর রোদ, শুষ্ক আবহাওয়া, নোনা জল, ধুলোবালি ইত্যাদির ফলে চুলের প্রথম স্তর বা কিউটিকল ক্ষতি হতে পারে। এছাড়া ডগা চিড়ে যাওয়া, চুলের শুকনো ভাব ও মাঝে মাঝে চুল ভেঙে যাওয়া ইত্যাদি সমস্যাও দেখা দিতে পারে। চুলে কন্ডিশনিং করে এইসব সমস্যা থেকে রেহাই পাওয়া যেতে পারে। আমরা প্রতিনিয়ত প্রতিদিন যে জল খাই অথবা জল দিয়ে চুল ধুই তাতেও নানা রকম রাসায়নিক পদার্থ থাকে যার জন্য চুলের বাইরের স্তর বা কিউটিকল ক্ষতি হয়। শুধু তাই নয়, রুক্ষভাবে চুল ধোয়া, রাসায়নিক কসমেটিক্সের ব্যবহার, হরমোনের প্রভাব বা পরিবেশের দূষণের জন্য চুল নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কম হোক বা বেশি হোক কন্ডিশনিং সব রকম চুলের জন্যই দরকার। দৈনন্দিন চুলকে কন্ডিশনিং করা নিয়মমাফিক রুটিনের মধ্যে পড়ে এবং এটা চুলকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। কন্ডিশনার আঠালো বা চটচটে ভাব দূর করে চুলকে মোলায়েম করে তোলে। কন্ডিশনিং দুভাবে করা যায়, শুধু কন্ডিশনিং এবং নিবিড় কন্ডিশনিং। কন্ডিশনিং করার জন্য নানা রকম কন্ডিশনার বাজারে পাওয়া যায়। হেয়ার কন্ডিশনার, হেয়ার লোশন, চুলে মাখার হেয়ার ক্রিম এবং বিভিন্ন রকম মাথায় মাখার তেল। এগুলোর মধ্যে তেল জাতীয় কন্ডিশনার শ্যাম্পু করার আগে ব্যবহার করা হয়। মাথায় মাখার তেল, তবে এগুলোর মধ্যে তেল জাতীয় কন্ডিশনার শ্যাম্পু করার আগে ব্যবহার করতে হবে। আর ক্রিম জাতীয় কন্ডিশনার ব্যবহার করা হয় স্নানের পর আঁচড়ানো চুলকে স্ট্রেট রাখার জন্য। এছাড়া তেলবিহীন কন্ডিশনারও উৎপাদকরা তৈরি করে থাকে, যা স্নান করার পর সাধারণত ব্যবহার করতে হয়। চুলের প্রকৃতি অনুযায়ী কন্ডিশনার বেছে নেবেন। তৈলাক্ত চুলের পক্ষে তেলহীন কন্ডিশনার ভালো। অনেক সময় দেখা যায় নিয়মিত কন্ডিশনার করার পরও চুল মনের মতন উজ্জ্বল ও মসৃণ হয় না। তখন বুঝতে হবে আপনার চুলের জন্য দরকার আরো বেশি পরিমাণ পুষ্টি। ডিপ কন্ডিশনিং করার মাধ্যমে চুলে সরাসরি প্রয়োজনীয় পুষ্টি যোগান দেওয়া হয়। যাদের চুল শুষ্ক, ডগা ফাটা, অনুজ্জ্বল, তারা সপ্তাহে অন্তত একদিন ডিপ কন্ডিশনিং তাদের ব্যবহার করা উচিত। এছাড়াও বাজারে অনেক ধরনের কন্ডিশনার পাওয়া যায়, তাই পছন্দ অনুযায়ী সবচেয়ে বিশেষ ধরনের ভালো কন্ডিশনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা উচিত। সবচেয়ে ভালো হয় বাড়িতে তৈরি কন্ডিশনার ব্যবহার করলে। বাড়িতে তৈরি কন্ডিশনার রাসায়নিক কন্ডিশনারের মতন অত করা হয় না। তাছাড়া এটা খুব খাঁটি এবং উপকারী ও ফলদায়ী হয়।
1 চামচ ভিনিগার, 1 চামচ ক্যাস্টর অয়েল, 1 চামচ ব্রাহ্মী তেল, 1 চামচ গ্লিসারিন ও 1 চামচ শ্যাম্পু। ভিনিগার চুলের অ্যাসিডিক ভাবকে দূর করে, ক্যাস্টর অয়েল তেল ও চুলের দেহ গঠন করে, গ্লিসারিন চুলকে ময়েশ্চার দেয়, হার্বাল তেল টনিকের কাজ করে এবং শ্যাম্পু এই সমস্ত উপাদানগুলিকে ভালো করে মেশাতে সাহায্য করে। এই প্যাকটি মাথায় লাগিয়ে ম্যাসাজ করতে হবে, তারপর 30 মিনিট বাদে শ্যাম্পু করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এর ফলে চুলের গঠন এবং ঔজ্জ্বল্যে যে দারুণ পরিবর্তন দেখা যাবে তা সহজেই অনুভব করা যাবে। 1 চামচ জিলেটিন জলে মিশিয়ে তাই দিয়ে চুল ধুয়ে ফেলুন। হেনা কন্ডিশনিংও চুলে আসল রঙের গঠন ফিরিয়ে দিতে সাহায্য করে, তবে আলাদা আলাদা প্রকৃতি চুলের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে হেনা কন্ডিশনিং করতে হবে। এছাড়াও পাতিলেবুর রস, পার্সলে পাতার জল, চায়ের লিকার ইত্যাদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে শ্যাম্পু করার পর চুল ধুলে চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য ও মসৃণতা ফিরে আসে। হালকা করে টাওয়েল দিয়ে শ্যাম্পু করার পর এক্সেস ওয়াটারগুলো স্কুইজ করে নিতে হবে। এইবার কন্ডিশনার লাগাতে হবে। 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে। ভালো করে চুল ধুয়ে নিতে হবে, তারপর ড্রাই করে নিতে হবে। শ্যাম্পু ঠিক হয়েছে কিনা কি করে বুঝবেন? চুল শুকনো হয়ে গেলে কাঁচের ব্লেডটা দিয়ে হালকা করে চুলের উপর ঘষলে কোনো ডার্ট বা কোনো স্কেলস বেরোবে না। যদি বের হয় তাহলে বুঝতে হবে শ্যাম্পু করা ঠিক হয়নি অথবা ধোয়া ঠিক হয়নি। আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কি করে এই প্রসেসিংটা করবেন। আশা করি এই ভিডিওটা দেখার পর সবার শ্যাম্পু ঠিক হবে এবং চুলের সমস্যা দূরীভূত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইংলিশ সাবটাইটেলটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাদের ভাষাগত প্রবলেম আছে তারা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরের ভিডিওতে।